চিকিৎসকদের হেনস্থা মেনে নেওয়া হবে না, লালবাজার থেকে বেরিয়ে এমনই বার্তা দিয়েছেন চিকিৎসক কুণাল সরকার। আরজিকর কাণ্ডে অসত্য তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী এবং রাজা ধরকে তলব করেছিল কলকাতা পুলিশ। তিন চিকিৎসককে সঙ্গে নিয়ে অন্যান্য চিকিৎসকরা সোমবার দুপুরে কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিলে রওনা দেয় লালবাজারের উদ্দেশ্যে। চিকিৎসকদের হাতে বাঁধা ছিল কালো রিবন। তবে মিছিল আটকাতে লালবাজারের অনতি দূরে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিশ, সেখানে মিছিল আটকে দেওয়া হয়। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া তিন চিকিৎসককে লালবাজারে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকেন কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী এবং রাজা ধর। 1 ঘন্টার মধ্যেই লালবাজার থেকে বেরিয়ে আসেন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীরা। চিকিৎসক সুবর্ণ গোস্বামী দাবি করেছেন, সমন খারিজ করেছে পুলিশ। আরজিকর নিয়ে মানুষের মনে যে ক্ষোভ বাড়ছে তা জানিয়েছেন। এভাবে তাদের ডেকে পাঠানোর বিষয়টিকেও কড়াভাবে নিয়েছে চিকিৎসক মহল। ভুলের ওপরে ভুল করে, বিভ্রান্তির ওপরে বিভ্রান্তি করে সময়টাকে আরো জটিল করে দিয়ে কোনো লাভ নেই। সুতরাং আজকে তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, আমরা তাদের সাধারণ মানুষ। তারা মাথা ঠান্ডা করুন, তাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করলে আমরা ধীরে ধীরে এই সমস্যার থেকে খানিকটা বেরোতে পারবো। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো বেঁচে থাকুক, আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো সুরক্ষিতভাবে পরিশ্রম করে। অন্যদিকে চিকিৎসক কুণাল সরকার বলেছেন, তারা চায় সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক পুলিশ। প্রয়োজনে পুলিশ তাদের সঙ্গে কথা বলতে পারতেন। এভাবে সমন পাঠিয়ে ডেকে পাঠানোর মানে কি? যে বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে মিটতে পারে, তা অযথা জটিল করলে লাভ হবে না। কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে একটু এদিকে একটু মোবাইলটা নামান না। আর যদি তারা আবার চান আমাদের সঙ্গে কথাবার্তায় বসতে, এবং যে একটা সাংঘাতিক একটা অস্থির পরিবেশ গত 10 দিনের উপরে যেটা চলছে, সেটাকে তো কেউ চাইলেই 5 মিনিটে নিবারণ করতে পারবে না। এবং আমরা আশা করি সেখানে কলকাতা পুলিশেরও একটা সদিচ্ছা থাকবে। আর আমাদের কাছেও জানতে চেয়েছেন, আমরা বলেছি যে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের ক্ষোভ, পুলিশ কোন জায়গাটা কি করতে পারতো, কোনটা করতে পারেনি, কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি। এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। যে দমন পীড়নের রাজনীতি চলছে, যে প্রশাসন একটা অংশ দমন পীড়নের মধ্যে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। 42 জন চিকিৎসকের ট্রান্সফার অর্ডার বের করেছে, 2 জন চিকিৎসককে লালবাজারে রেখে পেয়েছে। সেই একই পুলিশ যখন আরজিকরে যখন ভাঙচুর হয়, তখন তারা সিস্টেমের ড্রেস করে সিস্টেমকে বাথরুমে লুকিয়ে রাখে। এই পুলিশ যখন হয় তখন তারা নিচে পিছবোর্ডের নিচে লুকিয়ে থাকে। এই ধিক্কারজনক কি হবে?